একদিকে মেয়ের অন্নপ্রাশনে তোড়জোড়, অন্যদিকে অভিনেতার নিথর দেহ। মেয়েকে আর কোলে নিয়ে আদর করা হলো না। হারিয়ে গেলেন জনপ্রিয় বাঙালি অভিনেতা রনি চক্রবর্তী। কী হয়েছিল তার? বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। সালটা ছিল 2015। দিনটা ছিল 15ই মে। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে নেমে এসেছিল শোকের ছায়া। কেউ ভাবতেও পারেননি এমন একটা খারাপ সংবাদ অপেক্ষা করছে তাদের জন্য। ওই দিনটা যেন ছিল একটা অভিশপ্ত দিন। মৃত্যু হয়েছিল টেলিভিশনের পর্দার জনপ্রিয় অভিনেতা রনি চক্রবর্তীর। রনির অস্বাভাবিক মৃত্যু, যা আজও রহস্য। কিভাবে জলে ডুবে একজন জাতীয় স্তরের সাঁতারু মারা গেলেন, সেই নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে আজও। সেই সময় মেগা সিরিয়ালের শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। জলনুপুরে লালের চরিত্রে দেখা যাচ্ছিল তাঁকে। সেই সঙ্গে মেয়ের মুখে ভাতের পরিকল্পনা নিয়ে ব্যস্তও ছিলেন। সেই রাতেই শুটিং থেকে ফিরে সন্তোষপুরের সার্ভে পার্কের বাড়ির কাছের পুকুর থেকে মাঝরাতে উদ্ধার হয় অভিনেতার মরদেহ। অভিনেতার মৃত্যুতে থমকে গিয়েছিল ইন্ডাস্ট্রি। এরপর কেটে গিয়েছে 9টা বছর, কিন্তু ইন্ডাস্ট্রি আজও ভোলেনি প্রতিভাবান অভিনেতা রনিকে। দুর্দান্ত সাঁতারও ছিলেন তিনি। জাতীয় স্তরে সাঁতার কেটেছেন। তার কিভাবে জলে ডুবে মৃত্যু হলো সেটাই বুঝতে পারেননি কেউই। সেই নিয়েই হয়েছিল জলঘোলা। শুটিং সেরে প্রতিদিনের মতন ওই দিনও জিমে গিয়েছিলেন তিনি। মধ্যরাতে বাড়ি ফিরে সাঁতার কাটতে যান কাছের পুকুরে। সেই সময় রনির সঙ্গে ছিলেন তার 2 বন্ধু। তার কিছুক্ষণ পরেই অভিনেতা 2 বন্ধু খবর দেন রনি জল থেকে উঠছে না। থানা থেকে ডুবুরি এনে উদ্ধার করা হয় অভিনেতার নিথর দেহ। পুকুর পাড়ে মিলেছিল রনির জামা, মোটর বাইক এবং মোবাইল। অভিনেতার অকাল মৃত্যু কেউ আজও মেনে নিতে পারেনি। কিভাবে একজন জাতীয় স্তরের সাঁতারু জলে ডুবে মৃত্যু হতে পারে, সেটা নিয়ে প্রশ্ন থেকে যাবে আজীবন। কোনোদিন দর্শক অভিনেতাকে ভুলতে পারবেন না। রনি বেঁচে থাকবেন আমাদের সকলের মাঝে। বন্ধুরা, আপনাদের কি মনে ছিল অভিনেতা রনি চক্রবর্তীর কথা? জানাতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে। অভিনেতা রাজদীপ লিখছেন, বাচ্চার মুখে ভাত ছিল সামনেই। রনির এভাবে মৃত্যু আজও রহস্য। একটা মৃত্যু থমকে দিয়েছিল গোটা ইন্ডাস্ট্রিকে। মে মাসের 15 তারিখ, সালটা 2015। সন্তোষপুরের এক পুকুরে খোঁজ মেলেছিল দুর্দান্ত সাঁতারু অভিনেতা রনি চক্রবর্তীর নিথর দেহের। ময়নাতদন্তের রিপোর্ট জানিয়েছিল পাকস্থলী থেকে মেলেনি মদ। পরিবার অভিযোগ দায়ের করেছিল খুনের। হার্ট অ্যাটাক নাকি পরিকল্পিত খুন, তা নিয়ে হয়েছিল একরাশ জলঘোলা। সময় নিয়মে সেই ঘোলা জল থিতিয়ে গেলেও রনিকে আজও ভোলেনি ইন্ডাস্ট্রি। তার জন্মদিনে বাংলার মানুষের জন্য লিখলেন তার ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা রাজদীপ গুপ্ত। প্রায় একসঙ্গেই কেরিয়ার শুরু হয় তাঁদের। না, রনির বোধহয় একটু আগে। ওর স্ত্রী তাদের পাড়াতো বন্ধু। সেই সূত্রে চেনাশোনাটা ইন্ডাস্ট্রিতে ঢোকার আগে থেকেই ছিল তাঁদের। রনি মানে একগাল হাসি, প্রচণ্ড হুজুগে মজা করতে ভালোবাসে। মেকআপ রুম থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ একাই জমিয়ে রাখার দায়িত্ব সামলেছে বরাবর। বছরটা ঠিক মনে নেই, মাকুদির অর্থাৎ পল্লবী চট্টোপাধ্যায়ের একটা শোয়ে তারা দুজনে অংশ নিয়েছিল। রনি ছিল অ্যাঙ্কার। তার আগে অবশ্য সঙ্গীত বাংলাতেও বেশ কিছু অ্যাঙ্কারিং করেছিল রনি। রাজদীপ লেখেন, তখন ইচ্ছে ছিল ডিজে হওয়ার। যাই হোক, পেশা আমাদের মিলিয়ে দেয় আবারও। অগবধূ সুন্দরীতে আবারও একসঙ্গে তারা কাজ করে। তাদের প্রথম ধারাবাহিক, আর রনিরও বেশ গুরুত্বপূর্ণ চরিত্র। তখন সিরিয়ালে 10 ঘন্টা কাজের বাঁধা ধরা নিয়ম ছিল না। দিনের 15 ঘন্টা কাটত কো স্টারদের সঙ্গেই। মেকআপ রুমের আড্ডা থেকে বাড়ির আড্ডা, কোথাও গিয়ে তাদের বন্ডিংটা জাস্ট ক্লিক করে গিয়েছিল। রনির বাবা রাজদীপকে ডাকত বড় ছেলে বলে। তার বাচ্চা আর তার জন্মদিনও একই দিনে। অদ্ভুত সমাপতন। 15ই মে সেই অভিশপ্ত দিন। রাজদীপ লিখছেন, আমাদের এক বন্ধুদের গ্রুপ ছিল। সেখানে সবাই যে ইন্ডাস্ট্রির এমনটা নয়। ওই গ্রুপ থেকেই প্রথম ফোনটা আসে। আমি ভেবেছিলাম মিথ্যে। কি করে বিশ্বাস করব বলুন তো? যেদিন ঘটনাটা ঘটে ওই দিনও ওর বাচ্চার অন্নপ্রাশনে নিমন্ত্রণ করতে বার হয়েছিল। তার 4-5 দিন আগে আমার সঙ্গে দেখা করে আড্ডা দিয়েছিল। কত কথা, কত গল্প হলো একসঙ্গে। এখনও মনে আছে, উইকেন্ড নাইট ছিল। আমায় বলল রাউডি মানে ওর বাচ্চার অন্নপ্রাশনে কী কী প্ল্যান করেছে। সেই মানুষটাই 4-5 দিন পরে নেই। আমি বিশ্বাস করিনি। ওর বাড়ি যখন গেলাম তখন মিডিয়া আর লোকের ভিড় উপড়ে পড়ছে। কাকিমার সঙ্গে কথা বলতে পারিনি। ওর মৃত্যুর কারণ নিয়ে এরপর শুরু হলো একের পর এক রটনা। অনেকে অনেক কিছু বলেছিল।
লেখা হয়েছিল জলে ডুবে মৃত্যু। কিন্তু একজন জাতীয় স্তরের সাঁতারু কী করে জলে ডুবে মৃত্যু হতে পারে, এই কয় বছরেও মাথায় ঢুকলো না আমার। মাঝে মধ্যে বন্ধুদের সঙ্গে যখন ওকে নিয়ে কথা হয় তখন ভাবি ঠিক কী হয়েছিল সেই দিন, কিভাবে একটা জলজ্যান্ত মানুষ জাস্ট নেই হয়ে গেল। জানি না ওর কেসটা আর কখনো খুলবে কি না, কিন্তু রনির এভাবে চলে যাওয়াটা আজও আমার কাছে রহস্য। তবে একটা জিনিস কি জানেন, মানুষ কিন্তু আজও ওকে ভোলেনি। আজও যদি ওকে নিয়ে পোস্ট করি, মানুষ তাতে লেখে একসঙ্গে কাটানো মুহূর্তের কথা, নানা স্মৃতির কথা। ওকে নিয়ে আজ পর্যন্ত কোনো খারাপ কথা কেউ বলেনি কোনো দিন। রনি, তুই ভালো থাকিস। তুই তো শুধু সহকর্মী ছিলি না, ছিলি পরিবার। হ্যাপি ডে বন্ধু। বন্ধুরা, আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে। এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।